এইভাবে পাস্তা বানানো শেখার পর থেকে কিন্তু আমি আর জামাইয়ের মাথা খাই না যে আমাকে বাইরে থেকে পাস্তা এনে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ভেঙে নেব। ভাঙা হয়ে গেলে আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যতটুকু ডিমের মিশ্রণটা থাকবে ততটুকু পরিমাণে ময়দা দিয়েই কিন্তু একটা ডো করে নিতে হবে, যাতে এক্সট্রা পানি না লাগে। এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা যাতে বেশি হার্ড না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন। তো এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অন্য পাশে আমি একটা পাতিলে পানি গরম করতে রেখে দেবো, যাতে আমাদের পাস্তা রেডি হওয়ার সাথে সাথে আমরা এটাকে সেদ্ধ করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ডো আমি সুন্দর করে ময়ান করে আমি এটাকে পাতলা একটা রুটি বানিয়ে নেব, যতটুকু পাতলা আর কি করা যায়। আমি এখানে রুটিটাকে সুন্দর করে বেলে নেব। বেলা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন আপনাদের পছন্দ মতো। তা আমি এটাকে লম্বা লম্বা শেপে কেটে নেব। এখানে আপনারা যে পিৎজা কাটার আছে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা পাস্তা কাটারও ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে কেটে নেবেন। তো আমি দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পুরোটা কাটা হয়ে গেলে আমি একটু ময়দা স্প্রিঙ্কল করে দেবো, যাতে একটার সাথে আর একটা গায়ে গায়ে লেগে না যায়। এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি। আর আরেকটা যেই ডো ছিল সেটাকেও আমি সুন্দর করে বেলে এটাকে কাট করে নিয়েছি। এটাতেও আমি সেম ভাবে ময়দা স্প্রিঙ্কল করে নিয়েছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। অন্যদিকে আমার পানি কিন্তু ফুটে উঠেছে। আমি এখন এখানে পাস্তাগুলো দিয়ে দেবো। জাস্ট একটা বলক আসা পর্যন্তই ওয়েট করব। বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে আবার এটা গলে যেতে পারে। নর্মাল নুডলস সেদ্ধ করার ক্ষেত্রে আমরা যেই প্রসেসটা ফলো করি এখানেও ঠিক একই প্রসেসটাই ফলো করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তা কিন্তু প্রায় শক্ত হয়ে গেছে। তো আমি এটাকে আর বেশি সেদ্ধ করব না, এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিব। এখন আমি এটাকে পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব, যাতে এটার যে কুকিং প্রসেসটা সেটা যাতে বন্ধ হয়ে যায়। তো দেখেন আমার পাস্তাগুলো কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে, একটা সাথে আরেকটা লেগে নেই। তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে নিব, আর এখানে আমি ধনেপাতা কুচি আর রসুন কুচি দিয়ে নিচ্ছি। এটা যখন একটু সুন্দর ফ্লেভার আসবে, যখন এটা বাদামি রং হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব লবণ অ্যাড করা হলে আমি এখানে একটা প্যাকেট মশলা ব্যবহার করব, যেটা ইনস্ট্যান্ট নুডলস এর মধ্যে থাকে। আপনারা চাইলে ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন, অথবা ঘরোয়া যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। এখানে আমি টমেটো সস দিয়ে নিয়েছি, আর আমি দিয়েছি দুধ, যাতে ক্রিমি একটা টেক্সচার আসে। এরপরে আমি এটা যখন একটা বলক এসে পড়েছে সসটার মধ্যে, আমি এখানে পাস্তাগুলো দিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে লাস্টে নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো আমার পাস্তা কিন্তু রেডি। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু অনেক মজা হয়। চাইলে কিন্তু আপনারা অন্যান্য টপিংসও ব্যবহার করতে পারেন, চিকেন, সসেজ, আপনাদের ইচ্ছা। আর আমি একবার বানানোর পর থেকে তো প্রায় কয়েকবারই বানিয়ে ফেলেছি। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।